আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। এখানে আমাদের 2 পিস সিল্কি মুরগির বাচ্চার বোর্ডিং চলছে। আর এর পাশাপাশি হচ্ছে কিছু কিং কোয়েল আছে, যেগুলো বোর্ডিং কমপ্লিট, কেউ কেউ হচ্ছে ডিম অলরেডি দিচ্ছে। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের এখানে রিংনেক ফিসেনের 2 পিস বাচ্চা বোর্ডিংয়ে আছে। ওদের বয়স মোটামুটি 20 দিনের মতো হয়ে গেছে। মাশাল্লাহ, তো অনেক ভালো। এগুলো কিন্তু আমরা সেল করার জন্য আনি। এগুলো হচ্ছে আমাদের প্যান্স হিসেবে রেডি হবে। রিংনেক ফিসেন আমি হচ্ছে একটা বের করে আপনাদের দেখাবো। আর এরা হচ্ছে, আমি যখনই কিনা এখানে আসি, মানে 24 ঘন্টার যে কোনো সময়, তখনই দেখি এরা হচ্ছে এইভাবে লাফালাফি করার অবস্থায় থাকে। কোনো সময় এরা স্থির অবস্থায় থাকে না, খুব একটা স্থির দেখা যায় না। মানে আপনি চাইলে কিন্তু এদেরকে মুরগির মতো ট্রেন করাতে পারবেন না। যেমন কিং কোয়েল টেন করানো সম্ভব না, জাপানি কোয়েলও কিন্তু টেন করানো সম্ভব না। আপনি যতই ছোটোবেলা থেকে লালন পালন করেন না কেন, এরা কিন্তু ফ্লাই করে চলে যাবে। রিংনেট ফিসেনও কিন্তু সেম সেরকমই। সারা জীবন হচ্ছে ওদেরকে খাঁচায় আবদ্ধ করে রাখতে হবে আপনি যদি পুষতে চান, কেননা ওদেরকে ছেড়ে কোনোভাবেই লালন পালন করা সম্ভব না। ওরা হচ্ছে এরকম একটা পাখি, মানে ওরা পোষ মানবে না, সারা জীবনই এরকম হচ্ছে ভয় পাবে। আমরা যে ভাইয়ের কাছ থেকে হচ্ছে বিটটা নিয়ে আসছি, সে ভাই আমাকে বলল সে নাকি পাখির ঠান্ডা লাগছে নাকি, জাস্ট এতটুকু চেক করার জন্য পাখিটাকে ধরতে গেছিলো, মানে একটা মেলকে। সো হাতে থেকে হচ্ছে ও ভয়ে মারা যায়, এমন একটা ব্রিড। আর এরা কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্লাই করতে পারে, উড়ে যেতে পারে। যখন কিনা ওদের বয়স 10 থেকে 12 দিনের মতো হয়, তখন থেকে হচ্ছে ওরা যথেষ্ট পরিমাণ ফ্লাই করতে পারে বা উড়তে পারে। সেজন্য কিন্তু এদেরকে বোর্ডিং অবস্থা থেকেই একদমই হচ্ছে যত্ন সহকারে এমন একটা সেট আপে রাখতে হবে যেখান থেকে ও পালিয়ে যেতে পারবে না। আর তা না হলে কিন্তু আপনি ওকে রাখতে পারবেন না, ও যেভাবেই হোক আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। কোনো অ্যানিমেল প্রয়োজন হলে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে আপনারা অ্যানিমেল নিতে পারবেন বা অ্যানিমেল সম্পর্কে তথ্য পেয়ে যাবেন।